সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ তিনি যা আদেশ আর নিষেধ করেছেন, আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন যাপন করা দরকার আছে না নেই? কোনটা হারাম কোনটা হালাল, কোন কাজ করলে নেকি হয়, কোন কাজ করলে গুনাহ হয়, কেমন ভাবে জীবন যাপন করলে জান্নাতে যাওয়া যাবে, কেমন ভাবে জীবন যাপন করলে জাহান্নামে যেতে হবে, এটা আমরা সাধারণ ভাবে কিন্তু সবাই জানি, কিন্তু মানতে পারছি না। এটা আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা। ও ভাইয়েরা, বাবাজিরা, তাহলে মানতে পারছি না, এই সমস্যার সমাধান দরকার আছে না নেই? প্রথমত কয়েকটা মিনিট পরিবর্তন দরকার আছে কিনা, এই বিষয়টা কয়েকটা আয়াত তুলে স্পষ্ট করে। কেননা মানুষের জীবনে যদি সে পরিবর্তনটা তার জীবনে প্রয়োজন মনে করতে না পারে, তাহলে তার জীবন অস্তরে পরিবর্তন করে দেওয়াটা কঠিন হবে। যতক্ষণ না একটা জিনিস সে হাসিল করার জন্য সিদ্ধান্তে পৌঁছাতে না পারবে, ওই জিনিসটা হাসিল করা তার জন্য কঠিন হবে। আমি কি গতকালকে আপনাদের এখানে এসেছিলাম? আসিনি। এসেছিলাম কি? আসিনি। আগামীকাল আসবো বলে মনে হয় আসবো না। তাহলে গতকাল ছিলাম না, আগামীকাল আসবো না, আসবো না। কিন্তু আজকে কেন? গতকালকে প্রয়োজন ছিল না আপনারও আর আমার, আগামীকালও প্রয়োজন নেই আপনারও আর আমারও। আজকে প্রয়োজন ছিল বলে টাইম মতো রাস্তায় কোন ভাবে যেতে হয় সেটা আমাকে সব ঠিক করে দিতে হয়েছে। টাইমের মধ্যে পৌঁছাতে গেলে কি করতে হয় সেটা আমাকে ঠিক করে দিতে হয়। যখন আমি আমার জীবনের কোনো জিনিস প্রয়োজন মনে করব, একেবারে দরকার মনে করতে পারবো, তাহলে তখন আমার জীবনে ওটা বাস্তবায়ন করা সহজ হবে। কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ তিনি বান্দা বান্দিকে অনেক বেশি ভালোবাসেন। বান্দা বান্দি যাতে পরিবর্তন হয়, এই বান্দা বান্দি যাতে দুনিয়া জীবনে শান্তির সঙ্গে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে জীবন যাপন করতে পারে, যাতে দুনিয়ায় তারা শান্তি পায়, কবরে তারা শান্তি পায়, আখিরাতে চির শান্তির জায়গা আল্লাহ জান্নাতের মেহমান হতে পারে। আমার আল্লাহ বান্দা বান্দিকে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে সতর্ক করেছেন, কোন জিনিস আপনাকে পরিবর্তন করতে বাধা দেয়। সারাদিন দুনিয়ার মায়ায় মোহে ডুবে থাকে, আরামের বিছানায় চলে যান, বালিশে মাথা দিয়ে ঘুমান, একবার কি মরণের কথা মনে পড়ে না? ভাবুন তো, ঘুম যদি ভাঙে তো সকাল না হয় তো পরকাল। জীবনে 40টা বছর কোথাও না কোথাও গেলেন, জীবনে কত কষ্ট করলেন, কত মেহনত করলেন, পয়সার প্রতি কত মায়া দিলেন, ওই মায়া মমতা, কত কষ্ট মেহনত করা পয়সা জমিয়ে 40 বছরের মেহনতের ফসল একটা ঘর বানালেন। ওই ঘরটা কি মানুষের আসল ঘর? 40 নরম বিছানা বিছিয়ে মরণের পরে ওই ঘর থেকে বের করে দেবে, কবরস্থানে রেখে আসবেন। আল্লাহ বান্দা বান্দিকে আমার আল্লাহ সতর্ক করে জানিয়ে দেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ওরে আমার বান্দা বান্দি, তুমি জীবনে তোমার জীবন চলায় যা কিছু তোমার জীবন থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে ঘটছে, তুমি জীবনে যা করছো, যদি আত্মসমর্পণের ভিতর থেকে করতে পারো, আমি আল্লাহর কথা মতো করতে পারো, আমার রাসূলের কথা মতো করতে পারো, ওটা হবে নেক কাজ, ওটা হবে সৎ কাজ। আর যদি আমি আল্লাহর বিরুদ্ধে গিয়ে আমি আল্লাহর হুকুমকে তাওয়াক্কা না করে, আমার রাসূলুল্লাহর আদেশ নিষেধকে তাওয়াক্কা না করে তোমার জীবনে যেটা মন মর্জি তুমি করবে, ওটা হবে পাপ, ওটা হবে গুনাহ। ওই গুনার বোঝাটা তুমি যতই বড় করছো, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। বান্দা বান্দি, তোমার গুনার ভাগ অন্যকে হকার ইনসান বুঝে না পেতে পারে। চূড়ান্ত বিচারটা দুনিয়ার বিচার শেষ নয়, চূড়ান্ত বিচার হলো আল্লাহর আদালত। ওই বিচারে কোনো ঘুষের অপশন, ওই বিচারে
জানে কোনো জোর করে কিছু করা যাবে না। তিল তিল করে বুঝে নিতে হবে আমার আল্লাহ তিল তিল করে হিসাব নেবেন। এই জীবনের যদি চূড়ান্ত হিসাবটা আল্লাহর আদালতে দিয়ে এই জীবনের হিসাব নিকাশ করে যদি আল্লাহ জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই মেহমান খানার জীবন, এই পরীক্ষার জীবনে পরিবর্তন দরকার আছে। কেন এই দুনিয়ার জীবনটা কি আমার আছে? একটু যদি আল্লাহর কথাগুলো মেনে চলতাম, জীবনটা যা আছে তার থেকে ভালো হতো। যদি আল্লাহর কথাগুলো মেনে চলতাম, রাসূলের কথাগুলো মেনে চলতাম, জীবনে যা শান্তি আছে তার থেকে বেশি শান্তি পেতাম। যদি আল্লাহ রাসূলের কথাগুলো মেনে চলতাম, আল্লাহ তো যেতে পারবো। এইটুকু আমাদের ভিতরে চেতনাটা কেন তৈরি হয় না? ও বাবারা, সোনার বাড়ির যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ পাক বান্দা বান্দিকে সতর্ক করে জানিয়ে দিলেন, বান্দা বান্দি দুনিয়ায় তোমাদের পাঠানো হয়েছে মন মর্জি চলার জন্য নয়। কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে 67 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল মুলক। এটা কোরআন শরীফে 29 পারা শুরুতে পেয়ে যাবেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা নিতে দেওয়ার জন্য সে কতটুকু নেক কাজ করে আসতে পারে। আমরা তো পরীক্ষা দিতে এসেছি, অর্থাৎ এই জীবন দুনিয়ার জীবনে যদি আল্লাহ রাসূলের কথা মতো না চলে আমাদের দুনিয়া জীবন অশান্ত হয়ে যাবে। দুনিয়া জীবনে মাথা উঁচু করে বাঁচার মতো জীবন পাবো না, আর কবরের আসলে জীবনটা কঠিন হয়ে যাবে। বলুন বলো দেখি, এই পৃথিবীর জমিন ছেড়ে পালাবার মতো শক্তি কি পৃথিবীর কোন মানুষের আছে? এই জমিনে জন্মগ্রহণ করেছি, এই জমিনে বিচরণ করছি, মরণের পরে এই জমিনে দাফন হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরার নাম সূরা জিলজাল 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলে, বান্দা বান্দি তুমি আমার জমিনে বিচারণ করা অবস্থায় যা কিছু করছো, হাসরের দিনে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জমিন সাক্ষী দেবে যে আল্লাহর হুকুম হবে তার উপরে। এই জমিন থেকে পালাবার যদি রাস্তা না পাই, এই জমিন যদি আমার কৃতকর্মের সাক্ষী দেয়, জমিন যদি বিচার দিবসে আমার বিরুদ্ধে চলে যায়, এই জমিনে যতদিন বেঁচে আছে সবভাবে আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন যাপন করা দরকার আছে। মাঝে মানুষের একটা মত হলো পাল্টি খায়, করেই বলে করি আছে না, পাল্টি খায়। অর্থাৎ মানুষ দুনিয়ায় পাল্টি খেয়ে কখনো মানুষের কাছে ছাড় পায়, আল্লাহর কাছে পাল্টি বাজি করে ছাড় পাওয়ার অপশন নেই, যাতে মানুষ ভালো হয়। আল্লাহ সাবধান করছেন। 30 নম্বর পারা সূরাতে সূরা জিলজালের 4 আর 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন জমিন সাক্ষী দেবে। কোরআন শরীফের একটি সূরা আছে, এই সূরাটার নাম আপনারা সবাই জানেন, সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিন একটা ফজিলতপূর্ণ সূরা, এটাকে কোরআন শরীফে দিল বলা হয়েছে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা বান্দে বিচার দিবসে সেদিন যদি কেউ বলে আল্লাহ কাজ আমি করিনি, আল্লাহ পাপ আমি করিনি, আল্লাহ বলে বান্দা বান্দে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তার মুখে মোহর রেখে দেবো, কথা বলার শক্তি আর পাবে না, মুখটা বন্ধ করে দেবো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার হাত আর পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, অর্থাৎ সেদিন আমাদের হাত আর পা আমাদের জীবনের সাক্ষী দেবে। যে হাতে কেটে গেলে যন্ত্রণা জ্বালা হয়, যে পায়ে হোঁচট খেলে নিজের কলিজা ঘাত লাগে, অর্থাৎ নিজের অঙ্গ প্রত্যঙ্গ যদি সেদিন আমার বিরুদ্ধে চলে যায়, সেই কঠিন দিনে ছাড় পাওয়ার জন্য এই জীবনের পরিবর্তন দরকার আছে না?
মানুষ যত চালাক, আল্লাহ কোরআন শরীফের আয়াতগুলো এমন ভাবে দিলে কিয়ামত পর্যন্ত সর্ব সময়ের মানুষ তাদের জন্য প্রয়োজনীয় হিসাবে বুঝতে পারবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতগুলো সেইভাবে যদি ব্যাখ্যা করা যায় মনে হবে যেন আল্লাহ এক্ষুনি নাজিল করছেন। বুঝতে পারছেন না?